বলেছিলাম যে এটা প্রবেশ সভার অনুষ্ঠান, কেউ এসো না, চাপা পড়ে যাবে ভিড়ে। বলিনি আমি বলিনি রাস্তার আশেপাশের দোকানগুলো নষ্ট হবে, রিক্সাওয়ালার রিক্সা ভেঙে পড়ে যাবে, তোমরা কি ওই ক্ষতিপূরণ দিতে পারবে নাকি? বলিনি। তাও এসেছো কেন? তাও কেন এসেছো? কেন করেছো? এখন এই প্রশ্ন তুলে দিলাম, এসে যখন পড়েছো তখন তো ফেসেছো। ভাই সপ্ত সাগর পার, কাতু কুতু কুড়োর কাছে যেও না, খবরদার। এসে গেছো কাতু কুতু কুড়োর কাছে, আর তো ছাড়ার নেই, আর তো নিস্তার নেই। তাই বলছি, যে যেখানে আছো সেখানে দাঁড়িয়েই অন্তত মনে মনে আরো কাছে এসো না। বিশ্বের ইতিহাসে প্রথমবার একটা অনুষ্ঠানের বিজ্ঞাপনে বলা হলো আসবেন না। কে বলল? বাংলা রক বলল, আর কোন রক বলতে পারেনি, কোন সাহেব রক বলতে পারেনি। এটা সাহসে কুলোয়নি। আমি বলেছি, আবারও বলবো, আসবেন না, দরকার নেই। আমি একলা ঘরের লোক, আমি নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে গপ্প করতে পারি আর সুখে থাকতে পারি। কাউকে প্রয়োজন নেই, কারো ক্ষতি হোক আমি চাই না। আমার কনসার্টে এসে কারো ক্ষতি হোক, কারো হাঁটু ভেঙে যাক, কারো মেরুদণ্ড তুবড়ে যাক, আমি চাই না। বরং আমি চাই মেরুদণ্ড যেটা ছিল না সেটা গজাক, হাঁটু যেটা কাঁপতো সেটা সবল হোক, মানুষ হোক সবাই। গান বাজনা তো অনেক আসবে যাবে, কিন্তু মনের ভেতরটা ওইটা তৈরি করতে হবে। এই গানের সঙ্গীতে যা আছে, গানের লিরিকে যা আছে, আর প্রেজেন্টেশনে যা আছে, সেটাকে আত্মস্থ করতে হবে। আর আমি যতই বলি না কেন আসবেন না, আসবেন না, আসবেন না, তাও দেখো জনস্রোতে ভেসে গেছে কাল না আজ, জনস্রোতে ভেসে গেছে কাল না আজ, আজ কাল না